তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, মাঝে মধ্যে এর তর্জমাও শুনি, দেখি। আজকে ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত শোনার পাশাপাশি তর্জমাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্ক্রিনে। এরপরে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনে থাকি। বিশেষ করে এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। বিশেষ করে কখনো যদি ইভেন্ট চলে আসে, হোক মহরম, জিলহজ বা রমজান, শাবান, এমন কিছু মাস আছে ইভেন্টের, যেখানে আমরা ওই মাস সম্পর্কে বা ওই মাসের আমল সম্পর্কে ইভেন্টের কিছু আলোচনাও করি। পাশাপাশি নর্মাল দিনগুলোতে আমরা এক এক দিন এক একটা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করি। আর এতে করে কি হয়, আল্লাহ তাআলার দয়ায় যে কিছু আমরা শিখতে পারি, আমল করতে পারি, আমলের উৎসাহ আমরা পেয়ে থাকি। আজকেও একটি বিষয় নিয়েছি, জানাবো একটু পরে, সাথেই থাকুন। নবী পাক সাহিবুল আউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয় একটু পরে জানাবো আপনাদেরকে। চলুন আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং তর্জমার জন্য আমরা স্ক্রিনে দৃষ্টি রাখি, যাতে করে আয়াতে কারিমার যে তেলাওয়াত শুনছি তার অর্থটাও যেন আমাদের জানা হয়ে যায়। প্রতিদিন যদি আমরা 3-4 আয়াত এভাবে করে কমপক্ষে রহমতপূর্ণ প্রভাতেও দেখি, শুনি আয়াতে কারিমা এবং তার তর্জমা দেখি বা জানি, তবে অনেক কিছু আমাদের জানা হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুন মুহদারুন। ফালা ইয়াহজুনকা কওলুহুম إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين صدق الله العظيم। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা, সঠিক তর্জমা, অর্থ জানার, বোঝার আর সে মোতাবেক আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এ বিষয়ে প্রশ্ন করা হবে যে তুমি কতটুকু অর্জন করেছো এবং সেই মোতাবেক কতটুকু তুমি আমল করেছো। তো সঠিকটা জানতে হবে, আর সঠিক জানার পরে সেই মোতাবেক আমল করতে হবে। আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, আল্লাহ তুমি আমাকে কোরআনের হুকুম আহকাম মেনে আমাকে চলার তৌফিক দান করো। আজকে এমন একটি বিষয় নিয়েছি, আশা রাখি বিশেষ করে মা বোনদের খুবই প্রয়োজনীয় একটি বিষয় এবং তারা জানতেও চান এই বিষয়টা। অনেক সময় কল সেন্টারে কলও আসে, অনেক সময় দেখা গেছে আমাদের বিভিন্ন পেজে তাদের কমেন্টসও আসে যে কি করতে পারি। যখনই জিলহজ মাসের আগমন ঘটে, এটা তো এমনিই বরকতময় মাস, এমনিই রহমতের মাস, কেননা এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এই মাসে পুরা পৃথিবী থেকে মুসলমানগণ কাবা শরীফের জিয়ারত করতে, হেরেম শরীফকে জিয়ারত করতে, হজ পালন করতে ছুটে যায় সেই হেরেম শরীফে, কাবা শরীফে। এমনিতেই এই মাসের বরকতের কথাই অনন্য।
বিশেষ করে এই জিলহজ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা থেকে আমরা পাই আলাদা স্পেশাল কিছু আমলের কথা রয়েছে। যাদের উপর হজ ফরজ তারা তো হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, যাও বাকি আছে চলে যাবেন। হাজিদের ছাড়াও আমরা যারা হজে যাইনি বা আমরা নিজ দেশে আছি, সাধারণ মানুষ আমরা আছি, আমাদের জন্য এই জিলহজ মাসে কিছু করণীয় আছে, কিছু আমল আছে, কিছু ইবাদত আছে। অন্যান্য মাসগুলোতেও আপনি পাবেন, কিন্তু বিশেষ করে জিলহজ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় মুসলমানদের এক আমল ইবাদতের ইভেন্ট আমরা এটাকে বলতে পারি জিলহজ মাসকে। কেননা এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের মধ্যে এক খুশি, এক আনন্দ, এক ইবাদতের শখ মুসলমানদের মধ্যে তৈরি হয়ে থাকে। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, জিলহজ মাসের আমল। আর অসংখ্য মা বোনেরা, ইসলামী বোনেরা যারা আছেন, মহিলারা যারা আছেন, আপনারা কিন্তু এই বিষয়টা জানার খুবই আগ্রহ পোষণ করেন কি জিলহজ মাসে কি আমল আছে, কি আমল করতে পারি, রোজা, নামাজ, দান, সাদকা, আর কি আছে, আর কি আমল আছে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের প্রোগ্রাম রহমতপূর্ণ প্রভাতে জিলহজ মাসের আমল নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ মুবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ ভাই আমাদের সাথে আছেন, তার থেকে কিছু আলোচনা শুনবে এই বিষয় নিয়ে। এর পূর্বে আহমদ রেজা ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তাআলা শুনি। এরপর আজকের বিষয় যে নিয়েছে এ নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ मोहब्बत में अपनी गुमाया इलाही न पाऊं मैं अपना बताया इलाही न पाऊं मैं अपना बताया इलाही रहो मस्तो बेखुद मैं तेरी विला में पिला जाम ऐसा पिलाया इलाही सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। সুন্দর দৃশ্য যে কাবার, সুন্দর দৃশ্য যে কাবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।
সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার, সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখনো দেখি হেরেন অবাক হয়ে, কখনো দেখি হেরেন অবাক হয়ে, কখনো দেখি আবার নিজেকে, কখনো দেখি হেরেন অবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার, নিয়ে এলো কোথায় ভাগ্য যে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে থাকি যেন দৃশ্যাবলী তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। করেছি দোয়া যা কিছু আমি, করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি। মিজাবে রহমত শিরে যে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখে থাকি যেন দৃশ্যাবলী তার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাফা দেখেছি, মারওয়া দেখেছি, সাফা দেখেছি, মারওয়া দেখেছি। খোদার দয়া ও কৃপা দেখেছি। সাফা দেখেছি, মারওয়া দেখেছি। খোদার দয়া ও কৃপা দেখেছি। দেখেছি অসংখ্য লোকের সমাহার, দেখেছি অসংখ্য লোকের সমাহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, আর চুমু দিয়েছে হাবিব খোদা। জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা, চুমু
দিয়েছেন হাবিব খোদা হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার হে সঙ্গে আসবদ ভাগো যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখতে থাকি যেন দৃশ্যাবলী তার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হামদ শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা ফেরেমের কিছু কথা এর মধ্যে শুনতে পেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল হাজী সাহেবানরা হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন হবেন, যারা পৌঁছে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কবুল করে নিক আর তাদের সদকায় আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, জিলহজ মাসের যে আমলের বিষয় আজকে আমরা নিয়েছি, আল্লাহ তাআলার দয়ায় হাদিসে পাকের মধ্যে এবং কোরআনে পাকের মধ্যেও এই দিনগুলোর বরকতসমূহ বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা ফজরের শুরুতেই এই 10 রাতের শপথ আল্লাহ দিয়েছেন। কোন রাত 10গুলো? এই 10 রাত হলো 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত। আর কোরআনে পাকের মধ্যে সূরাই নাজিল হয়েছে সূরা হজ। এর মধ্যে তো অসংখ্য কথা, অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এরপরে হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু আমলের কথা, অর্থাৎ এই জিলহজ মাসের কিছু আমলের কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। আমরা ধীরে ধীরে শুনবো মিরাজ ভাই থেকেও। একটি আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথার চুল, মোজ, দাড়ি, গোঁফ এগুলো না কাটা। তাতে এর ফজিলতের কথাও আসছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা এই কাজগুলো আমলগুলো করি। যে চাঁদ উদিত হওয়ার পর থেকে নিজের নখ, এরপরে দাড়ি, চুল, দাড়ি হয় না এক মুষ্টি হলে এরপরে ছোট করা, এক মুষ্টি রেখে এরপরে কাটা, মোজ ছোট করা বা চুল কাটা, এগুলো থেকে বিরত থাকলে তো যারা হজ পালনকারী আছে তাদেরও কিন্তু এই আমলটা আছে। এর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মিল আমাদেরকে রাখতে বলেছেন। আর এটা মুসলিম শরীফের মধ্যে বর্ণনাটা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন। ইনশাআল্লাহ তাআলা আজকে অনেক আলোচনা, অনেক মাদানী ফুল শুনবো আজকের জিলহজ মাসের আমল নিয়ে। মিরাজ ভাই কি বলবেন শুরুতে জিলহজের আমল নিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পবিত্র জিলহজ মাস আসতেই আলহামদুলিল্লাহ পুরো দুনিয়ায় মুসলমান দুইটা কাজের মধ্যে কি হয়ে যায়, আলহামদুলিল্লাহ ব্যস্ত হয়ে যায়। এক তো আলহামদুলিল্লাহ যারা হাজি সাহেবান যারা রয়েছে আল্লাহ পাকের ঘর খানায় কাবার জিয়ারতের উদ্দেশ্যে, মদিনাতুত তৈয়্যিবা যাদাল্লাহু শরীফা ওয়া তাজিমার জিয়ারতের উদ্দেশ্যে, পাশাপাশি আলহামদুলিল্লাহ যাদের হজ করার সামর্থ্য আছে এমন যারা করেছে আলহামদুলিল্লাহ তারা কোরবানির বিভিন্ন আলহামদুলিল্লাহ পশু নিয়ে বিভিন্ন কাজে প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ আরেক কিছু লোক এমন রয়েছে যারা নিজ স্থানে আলহামদুলিল্লাহ ইবাদতের মধ্যে রোজার মাধ্যমে, এটা আমাদের দেশীয় এক প্রচলন আলহামদুলিল্লাহ, যে আরবি মাস এর মধ্যে যে মাসগুলো সম্মানিত এই বিষয়ে আল্লাহ তাআলা আপনি প্রথমেই যা বললেন যে পবিত্র কোরআনী মাজিদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় কিছু পবিত্র মাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা 10 সূরা তওবার 36 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, কানজুল ঈমান থেকে এর অনুবাদ হলো নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহ তাআলার নিকট 12 মাস। আর আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যখন থেকে
তিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছে তখন থেকে 4টি মাস সম্মানিত আর সহজ সরল পথ, আর তাই এই মাসগুলোর মধ্যে নিজেদের আত্মার প্রতি জুলুম করিও না এবং মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো, যেমনটা তারা তোমাদের বিরুদ্ধে সদা সর্বদা যুদ্ধ করতে চায়। জেনে রাখো আল্লাহ খোদা ভীতি অর্থাৎ যারা আল্লাহ তাআলার ভয়কে পোষণ করে আল্লাহ তাআলা তাদের সাথেই রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনী মাজিদের মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা চন্দ্র মাস অর্থাৎ যে চাঁদের যে হিসাব আছে এর একটি কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন এবং বর্ণিত এও রয়েছে আল্লাহ তাআলার নিকট 4টি মাস হলো সম্মানিত। সুবহানাল্লাহ। যা কিতাবের মধ্যে বর্ণনা করা হয়। শাদুল আফাজিল মাওলানা নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব খাজাইনুল ইরফানের মধ্যে বর্ণনা করে 4টি মাস হলো সম্মানিত। নাম্বার 1 জিলকদ, নাম্বার 2 জিলহজ, নাম্বার 3 মুহররমুল হারাম এবং নাম্বার 4 হলো রজব মাস। আর আল্লাহ পাক এর ব্যাপারে আয়াতে কারিমা অপরদিকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আর তোমরা এই সম্মানিত মাসগুলোর মধ্যে নিজেদের আত্মার প্রতি জুলুম করিও না। আল্লাহ আল্লাহ। তো এক আলহামদুলিল্লাহ আমরা শুনলাম এবং সহিহ বুখারীর মধ্যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে আপনার জিলহজ মাসের যে রোজার কথা, যা রমজানের পরে সর্ব অপেক্ষার রোজা উত্তম হলো, আর তা হলো জিলহজ মাসের পবিত্র এই 10 দিনের রোজা। জি জি। আর এই 10 দিনের জাকির ভাই খুব চমৎকার আলহামদুলিল্লাহ অসংখ্য হাদিসে তৈবা বয়ান করা হয়, আলোচনা করা হয়, যার মধ্যে কি হাদিসে পাক সহিহ বুখারীর মধ্যে এভাবে বর্ণনা করা হয় যে নবিকুল সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন যে ওই 10 দিন অপেক্ষায় বেশি কোনো দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট প্রিয় নয়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে কি জিহাদ করাও নয়? ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার পথে জিহাদও নয়, কিন্তু সে অর্থাৎ সে ওই ব্যক্তি যে আপন জান ও মাল নিয়ে বের হয় আর তার থেকে আর কিছুই ফিরে আসে না। অর্থাৎ এখানে পবিত্র হজের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যা সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়। এবং অপর এক হাদিসে পাক যা জামিউত তিরমিজির মধ্যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার মহান দরবারে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এবং আপনার রোজার তুলনা যা অধিক প্রিয় এবং রাতগুলো সবে কদরের ন্যায়। যে ব্যক্তি মাহে এই জিলহজ মাসের দিনগুলো রোজা রাখে তা আপনার রমজানের পরে সর্বাপেক্ষায় উত্তম। আর বলা হয় রাতগুলোর ইবাদত কিয়ামুল লাইল যাকে বলা হয় তা সবে কদরের নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনগুলো প্রতিটা দিনই আলহামদুলিল্লাহ বরকতময় এবং আমাদের জন্য এক আমলের ইভেন্ট মনে করতে পারি। সুনানে নাসাই শরীফের মধ্যে আসছে মিরাজ ভাই, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নতে মোবারাকা, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমাদের মিরাজ ভাই শোনালেন। এসব দিনে রোজার ফজিলতের বর্ণনা করতে গিয়ে ইরশাদ করা হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। নবী আকরাম 4টি আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, ফজরের আগে 2 রাকাত সুন্নাতের নামাজ। এই আমল 4টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো গিয়ে জিলহজ মাসের প্রথম দশকের রোজা। এখানে প্রথম দশক বলতে 9 জিলহজ পর্যন্ত, কেননা 10 জিলহজ কোরবানি চলে আসে। 9 জিলহজ পর্যন্ত আমরা প্রতিদিন রোজা রাখতে পারবো, এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা যদি একটা পারি একটা, আর যদি 2টা পারি 2টা, 3টা পারলে 3টা, 4টা পারলে 9টা পারলে 9টা রাখি। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত কিন্তু ওদিনকে মাদানী মুজাকারায় রোজা রাখার প্যাকেজটা যদি আপনি বয়ান করে দিতেন। আমি জানি যে প্যাকেজ দিয়েছেন আমাদেরকে, একটা প্যাকেজ দিয়েছেন না, যারা এই জিলহজ মাসের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে করে তিনি প্যাকেজ দিয়েছেন। যারা সর্বোচ্চ বেশি রাখবে তারা 1 নম্বর হবে, এরপরে যারা তো হাজী শাহিদ বেরি সম্ভবত একটা শর্ট ক্লিপস ভাইরাল হয়েছে যে তিনি নিয়ত করেছেন কি আমার তো নিয়ত আছে আমিরুল সুন্নাত যে প্যাকেজ দিয়েছেন তার 1 নম্বর প্যাকেজটাই আমি নেব। প্যাকেজ বলতে ইবাদতের প্যাকেজ, এটা নয় কি কোনো অফার দিল যে এমন কিছু, এটা না, আমলের এক অফার তিনি দিয়েছেন, এক প্যাকেজ তিনি দিয়েছেন, যাতে করে জিলহজের আমরা কমপক্ষে 5টা রোজা রাখি।
না হয় 3টা রোজা রাখি, একেবারে না হলে একটা রোজা যেন আমরা রাখি। আর বিশেষ করে আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশের ঘরে ঘরে, আমি তো বলবো বাংলাদেশের ঘরে ঘরে, বিশেষ করে গ্রামগঞ্জে মা বোনদের মধ্যে এটা খুব ইচ্ছা এবং আগ্রহ তাদের অনেক বেশি যে কখন কোন মাসের কি আমলটা পাওয়া যায়। দর্শকের অনুরোধেই আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেলের মজলিসের চেষ্টায় 12 মাসের আমল একটি অনুষ্ঠানও হয়েছে, কারণ দর্শক থেকে বারবার আসে কোন মাসে কোন আমল, এটা আমরা জানতে চাই। 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনের রোজা রাখলে আগে ও পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ রোজার বিষয় আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছরের আগের পরের গুনাহ তোমাদের মাফ করে দিবেন। তো এত বড় নিয়ামত আমরা যেন হাতছাড়া না করি, আমরা রোজা রাখার চেষ্টা করি। আর এই আজকের বিষয় তো জিলহজ মাসের আমল, আরও কিছু শুনবো আমরা। আহমদ রেজা ভাই আমাদেরকে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনান, এরপরে দর্শকের কল আর কিছু SMS পড়বেন ইনশাআল্লাহ তাআলা, বাকি আরও আলোচনা আর বাকি রয়েছে তাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। দয়া করে না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল। দয়া করে না ডেকে ওই মদিনায় ইয়া রাসূল। হজেরি মাস আসে যখন হাজিরা যায় হজের তরে। হজেরি মাস আসে যখন হাজিরা যায় হজের তরে। এই গরিবেরও যেন হয় কোনো উপায় ইয়া রাসূল। এই গরিবেরও যেন হয় কোনো উপায় ইয়া রাসূল। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। চলছে ছোটে হজে কাফেলা দল বেঁধে হজের তরে। চলছে ছোটে হজে কাফেলা দল বেঁধে হজের তরে। আমি বুঝি রয়ে গেলাম হে দয়াময় ইয়া রাসূল। আমি বুঝি রয়ে গেলাম হে দয়াময় ইয়া রাসূল। হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ দোহাই মা ফাতেমার নয়ন মনির। ইয়া রাসূল
মোর ওই মদিনার হাজিরি ভাগে যদি না থাকে মোর ওই মদিনার হাজিরি তোমারি বিরহ যেন সদা কাঁদায় ইয়া রাসূল তোমারি বিরহ যেন সদা কাঁদায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল হজ করার সৌভাগ্য আমায় দাও না তুমি ইয়া রাসূল দয়া করে লনা ডেকে ওই মদিনায় ইয়া রাসূল দয়া করে লনা ডেকে ওই মদিনায় ইয়া রাসূল। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ডাক আসবে তো আশিক অবশ্যই ছুটে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে সবসময় দোয়া করতে হবে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমলের কথা শুনছিলাম, আমার দর্শকের কিছু কল রয়েছে, আমাদের সাথে কলগুলো শুনি, এরপরে আবারও আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা থেকে, আমার নাম মাসুম। মাদানী চ্যানেলটা আমি দেখি, আপনাদের প্রোগ্রামটা আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে, তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা কবুল করে নিক। সাথে থাকার জন্য অসংখ্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এভাবেই আশা রাখি সবসময় সাথে থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম হিমেল, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি নাচের আসর শুনতে চাই, সেটি হলো কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। আহমদ রেজা ভাই আছেন, সাথে শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। একটু অপেক্ষা করতে হবে, সাথেই থাকতে হবে। পরবর্তী কল দেন। আমি জাহাঙ্গীর বলছি, ফরিদপুর বোয়ালমারি। আপনার চ্যানেল আমি দেখি, আপনার এই চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল দেখিনি, খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিক। আশা রাখি সবসময় সাথে থাকবেন। নেকির দাওয়াতের মাধ্যমে মাদানী চ্যানেলকে অপর মানুষকেও দেখার এক সুযোগ করে দেবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ আবু বকর, নারায়ণগঞ্জ থেকে আরজ করতেছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতটা আমার অনেক ভালো লাগে, এবং আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই মাদানী চ্যানেলকে জারি রাখে। আমিন আমিন। শুকরিয়া আবু বকর ভাই, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, মহলের মধ্যে ইস্তেকামাত দান করুক। দিনই কাজ আমরা করতে থাকি, আর এই দিনই কাজ করতে করতেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমি মানে আমার নাম মোহাম্মদ ইদ্রিস, আমি একটা নাচ রসুল শুনতে চাই, দয়া করো নবী আমায়। আচ্ছা, দয়া করো নবী আমায়, তোমার দয়া ছাড়া উপায় নেই। শোনাবো ইনশাআল্লাহ তাআলা, ট্রাই করতেছি আমরা। পরবর্তী কল দেন। আমার নাম বাবুল হোসেন, কুমিল্লা। আমি আপনাদের অনুষ্ঠান দেখতেছি, খুব ভালো লাগতেছে, অনুষ্ঠানটা খুব ভালো লাগবে। আমি প্রত্যেকদিন দেখি, সকাল থেকে বিকাল পর্যন্ত। দোয়া করবেন যেন আমি এই চ্যানেলটা দেখতে পারি সকলে। মাশাআল্লাহ বাবুল ভাই, শুকরিয়া আদায় করছি, আপনিও আমাদের সাথে আছেন, অনুষ্ঠান সবসময় দেখেন, মাদানী চ্যানেল সবসময় দেখেন। আল্লাহ তাআলা ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক আল্লাহ তাআলা। কিছু SMS আছে মিরাজ ভাই, SMS কয়েকটা পড়ি, এরপরে ইনশাআল্লাহ তাআলা শোনাবো আর কিছু মাদানী ফুল দর্শককে। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী উত্তর রায়পাড়া থেকে, কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ। আজ একটি কথা না বললেই নয়, মাদানী চ্যানেল এমন এক চ্যানেল যে মাদানী চ্যানেলের তুলনা শুধু মাদানী চ্যানেল। মাদানী চ্যানেল আমার জীবনের পরিবর্তন করার এক নতুন উদ্দীপনার আলো। মাশাআল্লাহ।
এরপর আরেকজন লিখলেন রাজশাহী থেকে জাকির ভাই, রেজা ভাই, মিরাজ ভাই, আমার সালাম নেবেন। আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ রহমতপূর্ণ প্রবাদ 801 পর্ব, দেখতে দেখতে এতগুলো পর্ব হয়ে গেল। রেজা ভাই আমাকে একটি কালাম শুনিয়ে দিবেন। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। শোনাবে রেজা ভাই ইনশাআল্লাহ তাআলা কালাম আমাদেরকে। আল্লাহ তাআলা কবুল করে নিক। জিলহজ মাসের আরেকটা আমল হলো মিরাজ ভাই জিকির করা। জিকিরের ব্যাপারে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি পরিমাণে জিকিরের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। বিশেষভাবে তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও তসবিহ, সুবহানাল্লাহ পড়া সুন্নতে মুবারাকা। এই যে 4টা শব্দ আছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো পড়া সুন্নত বল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে কোনো দিবসে এত আমল করা পছন্দনীয় নয় যে আমলগুলো জিলহজ মাসের আমলগুলো করে। অন্যান্য মাসের আমলের চেয়ে, নফল ইবাদতের চেয়ে জিলহজ মাসের নফল ইবাদত সবচাইতে আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরেকটা আমল যার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, সম্ভবত সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে মিরাজ ভাই। আর এই সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। আর সেটা কি? আর সেটা হলো গিয়ে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে তাকবীর বলবে। আর এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই যে এটাও কিন্তু জিলহজ মাসের আমলের একটা অংশ। আর এটা কোরআনে পাকের সূরা বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এটা একটা বিশেষ আমল, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে এই আমলটা তোমরা করবে। তো অনেক আমল রয়েছে জিলহজ মাসে। যারা আমল খুঁজে বা কোন মাসে কোন আমল করব তারা কিন্তু পেয়ে যায়। তাদের জন্য একটা ইভেন্ট এটা, যাহা বেশি আমল করার আর সওয়াবের কথাও বেশি বলা হয়েছে এই মাসে অন্য মাসের তুলনায়। মিরাজ ভাই আরো কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহ, শুরুতে তো একটা বিষয় আসলে বলবো জাকির ভাই, জি, যে আমাদের মধ্যে এক সংখ্যা, আপনি তো বললেন যারা ইসলামী বোন বা ঘরের মধ্যে যারা থাকে তাদের মধ্যে এক শখ ঝোঁক ইবাদতের থাকে, রোজা রাখার বা খুর কর্ম, যে প্রথমে বললেন আলহামদুলিল্লাহ, অনেকেই আলহামদুলিল্লাহ আমরা করে থাকি, কেননা এটা হাজিদের সাদৃশ্যতা হয়ে যায় আর হাদিস শরীফে এর হুকুম করা হয়েছে। তো আমরা চেষ্টা রাখবো। কিন্তু মুসলমানের অনেক বড় একটি সংখ্যা জাকির ভাই যারা এই বিষয়ে অবগত না, যে আমাদের মাঝে জি কোন মাস আসে এবং চলে যায়। আমরা আসলে অনেক সময় এটা ভাবি যে যখন আপনার চাঁদ রাত আসে, এটাই ওনার চাঁদ রাত আর কি। এই যে একটা হিসাব যে আল্লাহ তাআলার নিকট বলা হয় যে 4 দশকের, অর্থাৎ বছরের মধ্যে এমন 4টা মাস আছে যার দশক আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দ। এর মধ্যে আলহামদুলিল্লাহ সর্ব অপেক্ষায় 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। কিন্তু যদি আপনি এইভাবে আর কি লাখো মানুষকে একদিকে জড়ো করে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে এটা আরবি বছরের কোন আর কি আরবি হিসাবে কোন সাল চলতেছে, এখন কোন মাস কত তারিখ, তাহলে আপনি দেখতে পারবেন যে জাকির ভাই হয়তো লাখের মধ্যে হয়তো কয়েকশো মানুষ এটা সঠিকভাবে জবাব দিতে পারবে। এর মধ্যে অধিকাংশ মানুষগুলো আমরা যেইভাবে অন্যান্য দিনগুলা আমরা হিসাবের ক্ষেত্রে আমরা গণনা করি, কিন্তু আরবি বলেন যে, অথচ আমাদের প্রতিটা বিষয়, আপনি সবে কদরের কথা বলে, চাঁদের মধ্যে সবে বরাতের কথা বলে, সবে মেরাজ, প্রতিটা গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, যদি আপনি চাঁদের হিসাব না করেন তাহলে তো কোনো ঈদ হবে না, আলহামদুলিল্লাহ মনে থাকবে না, ভুলে যাবে মানুষ। আর এমন একটা সিস্টেম হয়ে গেছে বর্তমান সময় যে মোবাইল তো বের হয়েছে, মোবাইল বের হওয়ার কারণে আপনার অনেক কিছুই মানুষ থেকে চলে গেছে। এর মধ্যে একটা হলো ক্যালেন্ডার, যেটা বাংলা বলি আর আরবি বলি, এই দুইটা ক্যালেন্ডারই চলে গেছে। মোবাইল কেন, মোবাইলে এগুলো পাওয়া যায় না, পাওয়া যায় শুধু ইংলিশটাই। যেটা আপনি বলছেন কি মুসলমান, আজকে দুঃখের বিষয়টা, যদি হাজারো মানুষকে জমা করে জিজ্ঞাসা করা হয় যে কোরবানি কোন মাসে অনুষ্ঠিত হয়, হয়তো এটার উত্তর দিতেও অনেকের কষ্ট হয়ে যাবে। তবে মাদানী চ্যানেল আসার পরে অনেক মানুষ থেকে এটার প্রশংসা আমি শুনেছি কি মাদানী চ্যানেল ইংরেজি ডেটও রাখে, ক্যালেন্ডারও রাখে মাদানী চ্যানেলের স্ক্রিনে, এবং বাংলাও আছে এবং আরবি তো আছেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো অনেকেরই যাদের মাদানী চ্যানেল দেখার অভ্যাস, তাদের এই ডেটগুলো জানা থাকে যে আজকে আরবির কয় তারিখ, বাংলার কয় তারিখ,
অনেক সময় আমরা বাংলাদেশে বসবাস করে বাংলার তারিখও ভুলে যাই, বাংলায় কত তারিখ হবে এটাও অনেক সময় মাসই ভুলে গেছে যে কোন মাস আছে। আরবি এটা আমলের সাথে এক সম্পর্ক, তাই না? আমরা চাঁদের হিসাব কেন রাখবো, আরবির মাসের হিসাব কেন করব? এই জন্য করবো যে আমরা এই মাসগুলোতে আমলের একটা ইভেন্ট পাই, আমলের একটা সুযোগ পাই এই মাসগুলোতে, এ কারণে আমাদের চাঁদের হিসাব করতে হবে। অবশ্যই, না হলে আসলে আমরা দুনিয়াতে জাকির ভাই একটা বিষয় দেখবেন যে আমরা যখন, আর না আপনি প্রথম যে বললেন যে আসলে মুমিন নেকির লোভী হয়, অর্থাৎ নেক আমল করাটা তার নিকট পছন্দনীয়। যেভাবে দুনিয়াবি বিষয় যদি আমরা দেখি যে যারা দুনিয়া কামায় তো তাদের সদা সর্বদা এই ফিকির থাকে যে কিভাবে কি করা যায় আপনার মালের দিক থেকে। আমি যদি জানি যে আমার এই ফোনটা এইখানে 100 টাকা বা একটু দূরে নিয়ে বিক্রি করলে এটা 700 টাকা, তাহলে সবাই এইটাই ফিকির করবে যে আমি ওইখানে গিয়ে বিক্রি করি। অথচ আমরা আমলের ক্ষেত্রে যেই মাসে আল্লাহ তাআলা নফলের সওয়াবকে আল্লাহ তাআলা কি দ্বিগুণ বাড়িয়ে দেয়, যেই মাসে হাদিসে তৈবার মধ্যে যা সহিহ খুজাইমার মধ্যে বর্ণনা করা হয় যে এই মাসের যে প্রথম যেই দশক জিলহজের প্রতিটা রাতের ইবাদতকে আপনার সবে কদরের সাথে তুলনা করা হয়েছে। এবং যা সোহাবুল ঈমান গ্রন্থের মধ্যে বর্ণনা করা হয়, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে আরাফাতের রোজা 1000 রোজার সমান। অর্থাৎ আর অপর এক রিওয়ায়াতে যা সহিহ ইবনে খুজাইমার মধ্যে বর্ণনা করা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজে হাজিদেরকে রোজা রাখার জন্য নিষেধ করেছে। এখানে দুইটি বিষয়, এক তো আল্লাহ পাকের দয়ায় যারা হজ করার সৌভাগ্য অর্জন করতেছে তাদের জন্য 9 যে জিলহজ অর্থাৎ আরাফার দিন ওই দিনে রোজা রাখা নিষেধ। আর আমরা যারা রয়েছি যদি কেউ এই দিনে রোজা রাখে তার জন্য মহান এক সাহাবের কথা যে 1000 রোজার কি অপেক্ষায় উত্তম বলা হয়েছে এই রোজাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত যার যার আপন স্থানে আমরাও জানি কি এই মাসের প্রতিটা অর্থাৎ দশকের প্রতিটা দিনকে হেফাজত করি এবং যতটুকু সম্ভব হয় যে আপনি তাকবীরের কথাগুলো বললেন, তাসবির কথা বললেন, এগুলো যিনি আমরা অধিকারে কি করি, আমরা আমল করি এর মধ্যে আলহামদুলিল্লাহ কল্যাণ রয়েছে। মাশাআল্লাহ। জিলহজ মাসের আমল করার জন্য পারিবারিকভাবে একটা সিস্টেম করা উচিত আমাদের। যেভাবে আমরা রমজানের রোজা রাখি ঠিক নিজের ঘরের ছোট যারা, বড় যারা, ছেলে যারা, মেয়ে যারা, তাদের সবাইকে এই রোজার প্রতি উৎসাহ প্রদান করা উচিত। তবে কি হবে, পারিবারিকভাবেই এই আমলটা কিন্তু আমাদের করা সম্ভব হবে। যেমন একটা পরিবারের মধ্যে 4-5 জন লোক আছে যারা সবাই রোজা রাখতে পারে, সবাই রোজা রাখবে। আর যখন একটা পরিবারে দেখবে আশেপাশের ফ্যামিলিগুলো দেখবে এই ঘরের মানুষ আজকে সবাই রোজা, কিসের রোজা? জিলহজ মাস আসছে, জিলহজের নফল রোজা রাখছে, তখন এই পরিবেশটা কিন্তু আশেপাশেও ছড়িয়ে পড়বে, তারা জানতে পারবে। আর এই নফল রোজা শুধু যে বয়স্ক লোকেরা রাখবে, মুরব্বীরা রাখবে এটা না। মুরব্বীরা তো রমজানের রোজা রাখতেই তাদের কষ্ট হয়ে যায়, এই সকল রোজা তো সবার জন্যই, যারা রাখতে পারি তারা রাখবে। বিশেষ করে যুবকরা, কম বয়সী যারা আছে তারা এই রোজাগুলো রাখবে, যাতে করে আমাদের ইবাদতের যে যুবক বয়সে বা কম বয়সে ইবাদতের যে ফজিলতের কথা কিতাবের মধ্যে আসছে সেটা যেন আমাদের অর্জন হয়। এখন আমাদের মধ্যে চিন্তা ভাবনা এভাবে চলে আসছে আমাদের সবাই বলে এই নফল রোজা তো মুরব্বী মানুষের কাম, বুড়া মানুষের কাম, এভাবে বলে। আচ্ছা, রমজানের পরে যে 6 রোজার কথা আমরা হাদিসে পাকে পড়ি, যুবকরা মনে করে এগুলো তো সব মুরব্বীদের কাজ, 6 রোজা রাখা এগুলো সব মনে হয় হ্যাঁ ফরজ তো না, এভাবে মেনে না বলে দেয় ফরজ তো না, কিন্তু সওয়াব যে রয়েছে সেটা আপনি কোথায় পাবেন? এই সওয়াবটাই বা কোথায় পাবেন? কালকে এক ভাইয়ের সাথে কথা হলো, সে বলল আমি নিজের স্বাস্থ্য কমানোর চেষ্টা করছি। কিভাবে কমানোর চেষ্টা করছেন? আমি সকালেও খাই না, দুপুরেও খাই না, শুধু রাতে একবেলা খাই। আমি কই তো আপনি রোজাই রেখে দেন, রাতেই আপনি খাবেন, সওয়াবও হবে, রোজাও রাখা হবে, আপনার স্বাস্থ্য কমানোর চেষ্টা আছে সেটাও হয়ে যাবে, আপনি রোজা রেখে নেন। না, রোজা রাখবে না, বুঝছেন, রোজা রাখলে দুর্বল হয়ে যাব। ধোকা কেমন দেখেন, বলেন কি রোজা রাখলে আমি দুর্বল হয়ে যাব। দুর্বল আপনি হবেন না, আপনি রোজা রাখেন, দেখেন আল্লাহ তাআলা কেমন আপনার মধ্যে পরিবর্তন ঘটিয়ে দেয়। আর জিলহজ মাসের আমলের কথা যেটা আমি বলছি, ঘরের মধ্যে পারিবারিকভাবে এটাকে একটা আয়োজন করেন আপনারা, যাতে করে ছেলে মেয়ে, মা বাবা যারা আছে আমরা সবাই এক তো জিলহজ মাসের রোজা রাখবো, একসাথে ইফতারি করব, সবাই উঠে একসাথে সেহরি করব। আর
আমল যেগুলো আছে, নফল রোজার পাশাপাশি নফল নামাজ, কোরআনে পাকের তেলাওয়াত, ইসালে সওয়াব, দান সাদকা এবং আপনার ঘরের মধ্যে নফল নামাজের, কোরআনে পাকের তেলাওয়াতের এক আয়োজন, যখন এটা পারিবারিকভাবে হবে তখন এর মধ্যে এক উৎসাহ বেশি থাকে। একা 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 করলে সেটার মধ্যে উৎসাহ কম থাকে। যখন ঘরের সবাই এই কাজটা করে তখন এর মধ্যে আল্লাহ তাআলার দয়ায় বরকতও বেশি এবং উৎসাহ বেশি, আর করতে এটার মধ্যে এক আনন্দও হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের পক্ষ থেকে যে অনুরোধ ছিল আমাদের যা ভাই কালামের কিছু, এগুলো আমাদেরকে শুনিয়ে দেন, এরপরে মিরাজ ভাই আমরা আরও কিছু আজকের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমার। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান। তুমি বিনে কেউ নেই আমার, হে নবীদের সুলতান, দয়া করো আমায় তুমি, হে নবী দো জাহান। তয়বা বহু দূরে আকা, তয়বা বহু দূরে, তয়বা বহু দূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা, মাটির ঘর মাটির বাড়ি, মাটি হবে বিছানা।
যাবে না। অন্ধকার কবরে যাওয়ার পূর্বে কিছু নেক আমল সাথে নিয়ে যাওয়ার, নেক আমল করার, নেককার হওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কবরের কিছু সামান তৈরি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, যেন কবরে গিয়ে আমাদেরকে অনুশোচনা করতে না হয়, আফসোস করতে না হয় যে কেন দুনিয়াতে থেকে আমি আমল করলাম না। দুনিয়াতে তো অনেক সুযোগ ছিল, কেন আমল করলাম না। স্বাস্থ্যর দিক থেকে যদি দেখি, সেদিক থেকেও ভালো ছিলাম, আল্লাহ তাআলা অসুস্থতা দেননি, ভালো রেখেছেন। আবার আর্থিক দিক থেকে দেখি, তাও আল্লাহ ভালো রেখেছেন, কেন আমি আমল করলাম না, হয়তো বা ধোকায় পড়ে। আর কবরে গিয়ে তখন এই আফসোস অনুশোচনা কোনো কাজে আমার আসবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। জিল হজ মাসের আমল নিয়ে মিরাজ ভাই আরও কিছু মাদানী ফুল। সহি ইবনে মাজার মধ্যে হাদিসে পাক বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিল হজ মাসের চাঁদ দেখার পরে খুর কর্ম, অর্থাৎ খুর কর্ম এক কথায় অর্থাৎ কাটাকাটি এগুলা যদি কেউ না করে, তবে আল্লাহ পাক তার নামায় আমলে কুরবানি করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের উচিত আলহামদুলিল্লাহ, অন্তপক্ষে আমরা অনেকেই কুরবানি করার এক শখ আমাদের মধ্যে হয়ে থাকে, কিন্তু হয়তো অনেকে আমাদের সামর্থ্য নেই, কিন্তু চাইলে আমরা এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এখানে আরেকটা বিশেষ দিকটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা যারা চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে আপনার কোরবানি পর্যন্ত যারা নখ চুল এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন দেখা গেছে 8-9 দিন যদি নখ না কাটে কেউ, তো নখের সাইজও বড় হয়ে যাবে এবং একটু তো বড় হবেই স্বাভাবিক। আর এর মধ্যে যদি ময়লা জমে থাকে, তো সে বিষয়টা দেখতে মানুষের চোখে যখন কারো সামনে যাবেন তো সেটা দেখতে খারাপ, বা আপনি নিজেও যখন খাবার খেতে বসবেন তো সেইটা ওই ময়লাযুক্ত নখ থেকে যে ময়লা বের হবে এটা খাবারের সাথে পেটে যাবে, পেট খারাপ হবে। এই দিকগুলো যেন আমরা খেয়াল রাখি, আমল করতে গিয়ে যেন পরিবেশটা খারাপ না হয় বা আপনার নোংরা যেন হয়ে না যায়। অনেক মানুষ এই আমলটা ছাড়াও দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো মন মানসিকতা নেই, হাতের নখের মধ্যে ময়লা দেখা যায়। আচ্ছা, যখন কোনো ব্যক্তি এই 9 দিন পর্যন্ত মোচ ছোটো করবে না, তখন স্বাভাবিক একটু বড় হয়ে যাবে। এখন এমনটা যেন না হয়, দেখতেই বিচ্ছিরি লাগে। এই দিকটাও যেন আমরা খেয়াল রাখি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যেন আমরা চেষ্টা করি, যাতে করে দেখেন মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কত দয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হাকামগুলো মানতে গিয়ে এমন কোনো আমল নেই যেই আমল করতে গেলে মুসলমানদের দিকে আঙ্গুল উঠবে, এমন কোনো আমল নেই। হ্যাঁ, এটা যদি আমার দোষের কারণে হয়, আমার ভুলের কারণে হয়, সেটা একজন ব্যক্তির ভুল হবে। ইমামার একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী সৌন্দর্য শিখিয়েছে আমাদের। ইমামা দাওয়াত ইসলামী আল্লাহরাও পড়ে, আর হাজার মানুষকে দেখবেন ইমামা পড়ে, ইমামা থেকে দুর্গন্ধ, দেখতে কেমন, কালার কি অবস্থা, এবং ইমামা বাদার যে স্টাইল, ওটা দেখলে তো অপর যারা মুসলমান আছে যারা ইমামা পড়ে না, তারা তো বলবে ভাই না পড়াটাই তো ভালো। তাইলে এটা কেন হলো? আপনার নিজের দোষের কারণে। আমি একটা সুন্নতের উপর আমল করব, আমার আমলটা দেখে যেন অপর মুসলমানের মধ্যে আগ্রহ তৈরি হয়, আমি ইমামা পড়ব। দাড়ি রাখলাম, আমার দাড়ি দেখে যদি অন্য মুসলমানের অন্তরে এমনটা আসে, এরে ভাই দাড়ি দেখো অবস্থা কেমন, এটা যেন না হয়। দাড়ি রাখবো, প্রতিদিন তেল সাবান এগুলো ব্যবহার করে একটু সোজা করে রাখি, একটু সুন্দর করে রাখি। কিন্তু সুন্নতে মোবারকা আমি যত সুন্দর করে এই সুন্নতকে মানুষের সামনে উপস্থাপনা করতে পারবো, অপর মুসলমান এটার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি হবে তার, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি ইমামা পড়ছি, একটু ধোয়া ইমামা, সুন্দরভাবে বাঁধা, তো সুন্নতের উপর আমল করি, একটু সুন্দর করে করলে অপর মুসলমানের মধ্যেও আমি হাজারো মানুষকে বলতে শুনেছি, ভাই ইমামা পড়লে তো খুব সুন্দর দেখা যায়, ইমামা পড়লে সুন্দর দেখা যায়। কেন? যখন আপনি কারো সামনে যাবেন আর সেটা একটু পরিপাটি হয়ে যাবেন, সুন্দর থাকবেন, তখন ওই সুন্নতের উপরে অপর মুসলমানেরও আমল করার এক আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। জাকির ভাই, আমাদের দ্বীনি ইসলাম তো আসলে এই বিষয়টি সুন্দর শিক্ষা দেয়। প্রতিটা বিষয়ই আপনার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মুবারক জীবনী যদি আমরা দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী, যা সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসে পাকের সারাংশ হলো, এমন একবার এক সাহাবী রাসূল বারগাহে রিসালাতে আসলো, যার চুল এলোমেলো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার সারাংশ হলো যে সে কি এমন কিছু পায় না যে তার চুলগুলো সে গুছিয়ে রাখে, পরিপাটি করে রাখে। তার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবলিশের সাদৃশ্যতা বয়ান করেছে। কেননা যখন মানুষ অগুছালো থাকে তখন কি শয়তানের রূপ তার মধ্যে চলে আসে। এর জন্য আমাদের দ্বীন ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা প্রতিটা মুহূর্তে সুন্নত মানেই সৌন্দর্য। জি, আপনি যদি একটু গভীরভাবে প্রতিটা বিষয় যদি জাকির ভাই আপনার লক্ষ্য করি, খাবার খাবেন তো এর পূর্বে 2 হাতের কবজি পর্যন্ত দ্বীন ইসলামের শিক্ষা হলো আপনি 2 হাত ধুয়ে নেন, এটার মাধ্যমে উপকার। জি জি। আর অপর দিকে যদি আমরা দেখি যে খাবার ধোয়া ছাড়া কেউ খানা খায় তাহলে বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনইভাবে অসংখ্য দিক, সুন্নত মানেই সৌন্দর্য। রাইট, একদম সত্য কথা বলছেন। আমরা ছিলাম আলোচনায় জিলহজ মাসের আমল নিয়ে। আরেকটা কাজ এখানে করা যায় জিলহজ মাসে, বিশেষ করে মিরাজ ভাই, সেটা হলো মাদানী কাফেলার দাওয়াত দেওয়া। যে ভাই জিলহজ মাস আসছে, হাজিরা তো হজ করার উদ্দেশ্যে সফর করছে, আমরা কমপক্ষে ইলমি দিন শেখার জন্য মাদানী কাফেলায় সফর, একটা ভালো ইভেন্ট। জি জি, 30 জুন থেকে 1 মাসের জন্য মাদানী কাফেলা সফর হবে। আল্লাহ দয়া করে ঈদের পরের দিনও ইনশাআল্লাহুর রহমান মাদানী কাফেলা সফর। আমি তো সকলকে বলবো, জাকির ভাই কয়েকদিন পূর্বে যখন আমাদের 1 মাসের সফর শুরু হলো, তা আমাদের সাথে একজন মুরব্বী যিনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলো, তো ইনি নিজের অভিমত এভাবে পেশ করলো যে বাবা আমার বয়স প্রায় আপনার 65 এর অধিক প্লাস হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমি যে 65 বছর ইবাদত করেছি, আল্লাহ পাক ভালো জানে, মনে হয় যে আমার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। তো ইনি নিজের একটা অভিমত পেশ করলো। আমি বললাম যে কেন কাকা, কি হয়েছে? তো তখন সে বলল যে বাবা আমরা তো এতদিন ইবাদত করছি শুধু, অর্থাৎ বাবাকে দেখছি দেখে ইবাদত করছি, কোনো সময় শিখার প্রয়োজন মনে করি, শিখে ইবাদত করতে পারিনি। বলতেছে আমি যে নামাজে সূরা ফাতিহা পড়ি, আমি তো জানতামই না যে এইখানে না আসলে কিভাবে সূরা ফাতিহা পড়তে হয়, যে আমি যে রুকুতে তাসবিহ পাঠ করি, এই তাসবিহ কিভাবে সহিভাবে শুধু আপনার সারা জীবন যেভাবে আমরা পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবেই পড়ে আসছি, কিন্তু সঠিক যে উচ্চারণ, যেটা আছে উচ্চারণ, আইনকে আইনের মতো, তারপর কে জোয়ার মতো, এইভাবে যে আনুষঙ্গিক যে আমরা যে নামাজের মধ্যে যে তাসবিহ তাহলিলগুলো পড়া হয়, এগুলো শেখাও হয়নি, এগুলো হয় নাই, আর ওভাবে আমলও করা হয়নি। আফসোস করতেছে। তো এইভাবে আরো অনেকে ওইখানের মধ্যে ছিল। তো আসলে আমাদের প্রত্যেকে যখন আমি যাব, আসলে এটাই যখন একজন মুমিন অপর মুমিনের জন্য আয়না শুরু, যখন আমি দিন শিখার জন্য বের হব, যখন আমার মধ্যে অপরজনের সাথে আমি থাকবো, তখন আমার মধ্যে এই ভুলগুলো কি হবে, আমি সংশোধন হওয়ার সুযোগ হবে। তার মানে জিলহজ মাসের আমলের মধ্যে একটা আমল এটাও আমরা নিতে পারি দর্শক শ্রোতাকে, দাওয়াত। এটা 30 জুন না? জি, 30 মাশাআল্লাহ। এটা কোরবানির পরে, কোরবানির পরে 1 মাসের মাদানী কাফেলা সফর। এটা মনে হয় কি আমি ঘরে থাকলে জিলহজের এই আমলগুলো সঠিকভাবে নাও হতে পারে, অফিস আদালত ঘর কাজ অনেক কিছু আছে। তো 3 দিনের মাদানী কাফেলায় চলে যাই। 3 দিনের মাদানী কাফেলায় 3টা রোজাও রাখা হবে। 3 দিনের মাদানী কাফেলায় আল্লাহ চাহ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহাজ্জুদও হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে হবে। আমার জানা মতে আহমদ রেজা ভাই মাদানী কাফেলা থেকে এই সপ্তাহে সফর করছেন আপনি? আচ্ছা, তাদেরকে আপনি ছাড়তে গিয়েছিলেন, আল্লাহ কবুল করে। আমাদের রিয়াজ ভাই মাদানী কাফেলা গিয়েছেন গাজীপুরে, হ্যাঁ ওখানে আছে। মিরাজ ভাইও সফর করেন, মাশাআল্লাহ। তো আমাদের উচিত এই জিলহজ মাসকে ইবাদতের একটা ইভেন্ট আমরা বানিয়ে নিই, যে কমপক্ষে এর মধ্যে কিছু রোজা রাখতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, নফল নামাজ আদায় করতে পারি, কোরআনের পাকের তেলাওয়াত করতে পারি, কিছু ইলমে দিন শিখতে পারি। কালকে এক ভাই আসছিলেন ফয়জানে মদিনাতে, তিনিও নিয়ত করেছেন ইনশাআল্লাহ তাআলা মাদানী কাফেলায় সফর করবেন। আমি আপনাকে ওনার নাম্বার দিয়ে দেবো, আর আপনার সাথে যোগাযোগ করে ওনাকে মাদানী কাফেলায় নিয়ে নেবেন, যাতে করে আমরা ব্যস্ত থাকবই কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, ইলমে দিন অর্জনের জন্য, আর আমল ইবাদত বাড়ানোর জন্য মাদানী কাফেলাতে আমাকে সফর করতে হবে। আর যে কথাগুলো আজকের অনুষ্ঠানে আমরা শুনলাম জিলহজ মাসের আমল ইবাদত নিয়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকার মধ্যে পাওয়া যায় জিলহজ মাসের চাঁদ উদিত হলেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকরুল্লাহকে বাড়িয়ে দিতেন, কোরআনে পাকের তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন। নফল রোজার কথা তো শুনলামই, এই রোজা কখনো মিস করতেন না, এই আমল কখনো ছাড়তেন না। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবা একরামকে আওয়াজ দিয়ে দিয়ে জিলহজ মাসের দাওয়াত দিতেন। সাহাবা একরামের মধ্যেও পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজের আমলগুলো করতেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। এক তো রোজা রাখা, দ্বিতীয়ত দুরুদ ও সালাম পাঠ করা, জিকরুল্লাহ করা, কোরআনের পাকের তেলাওয়াত করা। আর বিশেষ করে অন্যান্য সাহাবা একরামের জীবনীতে পাওয়া যায় তারা জিলহজ মাসের চাঁদ উদিত হলে যারা
হজ করতে না গেছেন তারা মসজিদে নববীতে বসে যেতেন। এই দিনগুলোকে তারা ইবাদতের এক ইভেন্ট বানিয়ে তারা এই দিনগুলোতে ইবাদত বেশি করতেন, অন্য দিনের তুলনায় এই দিনগুলোতে ইবাদত তারা বেশি করতেন, কেননা সওয়াবও বেশি। আর হাজিদের সাথে এক সম্পর্ক, এই মাসের মধ্যে হাজিদের সাথে এক সম্পর্ক। তো আমাদের উচিত আমরা যেন এই মাসটাকে এভাবেই গ্রহণ করি, জিলহজ মাসকে আমল, ইবাদত, কোরআনে পাকের তেলাওয়াত, নফল রোজা, নফল নামাজ এবং সাদকা এর মধ্যেই যেন আমরা বেশি সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করি। বিশেষ করে এই মাসটা তো সাদকারও মাস, দান সাদকার মাস। এটা অনেকের মনে হয়তো এটা থাকে কি আমি কোরবানি দিতে পারলাম না, কেমন এক কষ্ট লাগে বা খারাপ লাগে। কোরবানি দেওয়ার মতো উপযুক্ত সেই সম্পদ আপনার কাছে নেই, আপনি দান করে দেন না। দান করতে তো আর এতগুলো টাকা লাগে না, যতটুকু আপনার আছে তৌফিক আল্লাহ দিয়েছে সেখান থেকে আপনি দান করে দেন। এই মাস কোরবানির মাস, আমরা নামেই বলি কোরবানির মাস, যতটুকু হয় ততটুকু আমরা দান করে দিই আল্লাহর রাস্তায়। কে জানে কখন কার দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো এই জন্য প্রত্যেকটা ছোট ছোট আমলও আমাদের করা উচিত। জানি না আল্লাহ তাআলা কোন আমলের ওসিলাতে আমাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনাদেরকে আগেও বলেছি দর্শক শ্রোতা, জিলহজ মাসকে কেন্দ্র করে মাদানী চ্যানেলের এক অনেক বড় উদ্যোগ যে রহমতপূর্ণ প্রবাদ এখন থেকে প্রতিদিনই ইনশাআল্লাহ তাআলা একদম ঈদের আগের দিন পর্যন্ত এই রহমতপূর্ণ প্রবাদ প্রতিদিন সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ তাআলা। আগামীকালকেও রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান হবে। আমরা চেষ্টা করব নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দাওয়াত আপনাদেরকে, আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আপনাদের অভিমত, কল, SMS আমরা আশা করছি আপনাদের দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামীকাল আবারও ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ এই প্রবাদে দেখা হবে আপনাদের সাথে। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তেরি দর কি হাজিরি को जो तड़प रहे हैं उनको तेरी दर की हाजिरी को जो तड़प रहे हैं उनको शाह जल्द तुम बुलाना मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।